গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। প্রেগনেন্সির পর যখন আমার বেবি হয়েছিল, ও কিন্তু এখন আমার কুলে ঘুমাচ্ছে। ওকে ডেকু তোলার জন্য নিয়েছি, কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে গেলে কিন্তু ডেকুটা দিতে চায় না। বেবি হওয়ার পর অনেকটা প্রবলেম হয়েছে, আমার বেবির উপর দিয়ে অনেকটা প্রবলেম হয়েছে। তো এটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আস্তে আস্তে একটু রিকভারি হচ্ছে, তাই আর ভিডিও দিতে পারিনি। এখন আস্তে আস্তে আমি আবার এই ভিডিওগুলি দেবো। আর কি সুন্দর ঘুমাচ্ছে দেখো। ও কিন্তু বেশিরভাগ কুলেই ঘুমিয়ে নেয়। দেখো খুব সুন্দর ঘুমোচ্ছে। এখন দিয়ে দিয়েছি। তো এখন আমার বেবি চলছে 2 মাস 15 দিন। বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও। আর আমার বেবির কিন্তু প্রচণ্ড গ্যাস হয়। আর ও কিন্তু ঘুমিয়ে গেলে ডেকুরটা দিতে একদমই চায় না। আর পায়খানাটাও 3 থেকে 4 দিন করে, 3 দিন পরে বা 4 দিন পরে। এতেও ভীষণ সমস্যা হয়। বিভিন্ন পেটের এক্সারসাইজও করাই, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ডাক্তারও দেখিয়েছি, ওষুধও খাইয়েছি, কিন্তু সেটা কোনো মতেই ঠিক হচ্ছে না। তো প্রথম কিন্তু ওর এরকম হতো না। লেট্রিন রোজই করতো, সপ্তাহে 7 দিন মতো বাজে। তবে ডাক্তার দেখিয়েছি, দুধ যারা খায় যেসব বাচ্চা, তারা নাকি 6 দিনও পায়খানা না করে থাকতে পারে। তবে ও যখন গ্যাস প্রচণ্ড পাস্টিং করে, তখন কিন্তু ভীষণ একটা দুর্গন্ধ বেরোয়। তো আমি তো এটা নিয়ে ভীষণ প্রবলেম আছে। তোমরা যদি কারো বেবি এরকম হয়ে থাকে, তা আমাকে অবশ্যই কমেন্ট করবে আর আমার সঙ্গে শেয়ার করবে যে প্রবলেমটা সলিউশন যেন আমি কী করতে পারি। প্রথম বেবি আমার, কি করব না করবো সেটা কিছুই বুঝতে পারছি না। ওর কাছ থেকে এর কাছ থেকে যা যা জেনে যতটুকু পারি করে নিচ্ছি। ভোর 5টায় ঘুমাইছে আর 8টায় ঘুম ভাঙছে আমার সোনাটার। দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, এখন দিদুন লগে। আর বাকি একটা পায়রা নিডা খেলতেছে। দিদুন ঠাম্মা এই হাসি দাও না বাবা। হাসতেছে পাখিটা কি করে। আরো অনেকটি আনতে ঘুমো, কালার ওই যে খেলতেছে পাখির মাঝে পাখি না যায়। হ্যাঁ আসতেছে। তুমি এটা কি গান গাইতেছো? এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে, তুমি খেলতেছে। বাবা বাবা নি বাবা খাবলে